গুড মর্নিং দিয়ার মিষ্টি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করে দিলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এই শীতে ছাদে চলে এসেছি গোপালকে নিয়ে। আজকে সারাদিন কি করছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। আর স্পেশাল দুটো রেসিপিও রান্না করব। একটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর স্টাফ আলুর দম। আর সেটা তো তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো। গোপালও কি করছে সেটাও তোমরা দেখতে পারবে। এই যে পেছনে চলে এসেছে, ওই দেখো কি হচ্ছে, এটা কি পড়ে যাবে তো বাবা, এটা কি হচ্ছে সবাইকে দেখাবো গোপাল কি করেছে। কেন তাহলে এদিকে আসছে কেন, এখানে আসছে কেন? হ্যাঁ, মুখ দেখাবে না, সব তোলো। দেখো কি করেছে, ধনে পাতা আর মটরশুঁটির চাটনি হবে এখানে। মানে চাটনি কি বাটা হবে, দেখেছো সারা বিছানায় কি করেছে। ও আবার নিজে দেখতে আসছে, সবাইকে দেখাবো গোপাল কি করেছে। কি হচ্ছে এগুলো বাবা, সব তোলো, থালার মধ্যে তোলো। মাই গড, এটা কে তুলবে এগুলো? তুমি দুষ্টুমি করছো সব। ঠাকুমা ধনে পাতা তরকারিতে দেবে, সেই ধনে পাতা নিয়ে এসে খেলা করছে। ওঠাও, পড়ে যাবে কিন্তু। মুখ বন্ধ কর, একটা ফটো তুলি দেখি। এগুলো নিয়ে মামাকে পাঠাবো, দেখি। টাকা টাকা টাকা। 1 2 তোলো, এগুলো তোলো, তোলো আগে তোলো। রান্নাঘরে চলে এসেছি। এবার স্টাফ আলুর দমটা প্রথমে করে নেব, দুপুরে করছি। আর রাতে কচুরিটা তৈরি করব। প্রথমে আলুটা কেটে নেব, এরকমভাবে কাটবো গোল করে, মানে যাতে বাটির মতো লাগে, ভেতরটা যেন অনেকটা ফাঁকা হয়। আস্তে আস্তে করতে হবে যাতে হাতে না লাগে। একটা আমি পেস্ট করব, কাঁচা লঙ্কা দেব কয়েকটা, ওই 4-5টা। তারপরে হচ্ছে রসুন দেব 8-9টার মতো। তারপরে আদার টুকরো দেব কয়েকটা, আর দুটো পেঁয়াজ ছোট ছোট করে কেটে এটা পেস্ট করে নেব। আলুর এই বাকি অংশটা পুর তৈরি করতে লাগবে। পনিরটা একটু গ্রেট করে নেব যাতে ভাঙতে না হয়, তাই আমি একটু গ্রেট করে নিচ্ছি। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা কিছুটা গরম করে এর মধ্যে গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, কয়েকটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে দিয়ে একটু নেড়ে নেব, হালকা করে ভেজে নেব। এবার এই মশলাটা গুঁড়ো করে নিয়েছি, আধ ভাঙাই থাকবে, বেশি মিহি করতে হবে না। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটু বেশি করেই দিলাম যাতে আলুগুলো ভালো করে ভাজা যায়। সামান্য একটু নুন দিয়ে দেবো। একটা চাকু দিয়ে দেখব কতটা কি ভাজা হলো, তারপরে আলুগুলো নামিয়ে নেব। যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন এরকম করে তেল ঝরিয়ে সবকটা আলু আমি তুলে নেব। ওটা তেল আমার লাগবে না, তাই কিছুটা উঠিয়ে রাখবো। প্রথমে আমি পুরটা তৈরি করে নেব। আলুর যে বাকি অংশটা ছিল সেইটা প্রথমে দিয়ে দেবো, দিয়ে স্বাদ মতো একটু নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তারপরে সামান্য একটু জল দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন ভাজা মশলা, যে যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা 2 চামচের মতো দিয়ে দেব। তারপরে আবার ভালো করে একটু আলুর সাথে মিশিয়ে নেব। স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো। তারপর একটু ভালো করে আবার সব কিছু মিশিয়ে নেব। এবার এই পুরের মধ্যে কাজু কিশমিশ কিছুটা আমি ছোট ছোট করে টুকরো করে রেখেছি দিয়ে দেব। গ্রেট করা পনিরটা এবার দিয়ে দিচ্ছি। এবার পনির দেওয়ার পরে ভালো করে সব কিছু আবার মিশিয়ে নেব। কালারের জন্য 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, আর একটু কসুরি মেথি হাতে ঘষে দিয়ে দেব অল্প একটু। পুরটা যখন শুকনো হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। এবার আমি গ্রেভিটা তৈরি করে নেব। প্রথমে কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দেব, ওই আলু ভাজা তেলই আমি ব্যবহার করছি।
একটা তেজপাতা 2 খণ্ড করে দিয়ে দেব। এবার যে পেস্টটা করে রেখেছি কাঁচা লঙ্কা, রসুন, আদা আর পেঁয়াজ দিয়ে, সেটা এবার দিয়ে দিচ্ছি। সামান্য একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে দেবো। বাকি যে ভাজা মশলাটা ছিল সেটা এবার আমি দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, এটা শুধু কালারের জন্য। এরপর আমি 2 চামচের মতো টমেটো বাটা দিয়ে দিচ্ছি। আবারও একটু কষিয়ে নেব ভালো করে। এখন দিচ্ছি টক দই, এটা 3 চামচের মতো নিয়েছি। ভালো করে টক দইটাকে একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। স্বাদ মতো আবারও একটু চিনি দিয়ে দেবো। পুরটা ভালোই ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি আলুর মধ্যে পুরগুলো ভরে নেব একটা করে। এইভাবে আমি একটা করে সব আলু ভরে নেব। সব কটা আলুতে আমি পুর ভরে নিয়েছি। এবার গ্রেভির মধ্যে একটা করে দিয়ে দেব। মশলা থেকে ভালোই তেল বেরিয়ে এসেছে। এর মধ্যে এবার আমি সামান্য জল দিয়ে দেব, খুব বেশি না কিন্তু, এটা মাখা মাখা হবে। গ্রেভিটা ভালোই ফুটে উঠেছে। এর মধ্যে আবারও একটু সামান্য কসুরি মেথি হাতে ঘষে দিয়ে দেব। এখানে আমি আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করছি। 3 চামচের মতো গ্রেভিতে দিয়ে দেব। আবারও ভালো করে সব মিশিয়ে নেব। গ্রেভিটা যখন খুব ফুটে উঠবে তখন একটা করে আলু আমি দিয়ে দেব, আস্তে আস্তে করে সোজা করে বসিয়ে দেব। নামানোর আগে 1 চামচের মতো ঘি দিয়ে দেব। আর গ্রেভিটা একটু আলুর উপরে ছড়িয়ে দেবো ভালো করে, যাতে ভেতরে একটু ঢোকে। স্টাফ আলুর দম পুরো তৈরি। এবার আমি এটা নামিয়ে নেব। এখন রাত 9টা বাজে। আমি চলে এসেছি কচুরিটা তৈরি করার জন্য। এখানে কড়াইশুঁটিটা ভালো করে ধুয়ে প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি। 4-5টার মতো সিটি দিয়ে নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এখানে কড়াইশুঁটি পুরো সেদ্ধ হয়ে গেছে। আর সামান্য একটু নুন দেব আর হলুদ দেব। সব কিছু ভালো করে একটু মিশিয়ে তারপরে কড়াইশুঁটিটা আমি একটু ভেজে নেব সামান্য। কড়াইশুঁটিটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দেব আর কিছুটা আদা। এবার ভালো করে একটু ভেজে নেব হালকা করে। 1 চামচের মতো ধনে গুঁড়ো দেব। কড়াইশুঁটিটা নামিয়ে পুরো আমি এটা ঠান্ডা করে নেব, তারপরে পেস্ট করব। এখানে আমি 4 বাটির মতো ময়দা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে সামান্য একটু নুন, চিনি আর সাদা তেল, 2 চামচের মতো ঘি দিয়ে ভালো করে ময়ান করে নেব। ভালো করে ময়ানটা করে নিয়েছি। এবার কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেব। প্রথমে কড়াইশুঁটির পেস্ট দিয়ে ময়দাটা মাখবো। যদি জলের প্রয়োজন হয় তাহলে জল দেব। আমার এখানে জলের প্রয়োজন হয়েছে, আমি তাই দিয়েছি। তোমাদের যদি প্রয়োজন হয় সেই মতো দেবে। আগে থেকে কিন্তু জল দেবে না। আর এটা বেশি শক্তও হবে না আর খুব নরমও হবে না, মাঝারি ওই লুচির মতোই হবে। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরমও করে নিয়েছি। এখানে মা লুচিগুলো আমাকে বেলে দিচ্ছে, আমি ভেজে নেব। কচুরিগুলো ভালোই ফুলছে দেখি। মানে এরকম যদি কচুরি ফোলে কার না ভালো লাগে ভাজতে, তাই না? এদিকে আলুর দমটাও গরম করতে বসিয়ে দিয়েছি। গরম গরম কচুরি সাথে গরম গরম স্টাফ আলুর দম দারুণ জমে যাবে। তাহলে তোমরা বাড়িতে এটা একবার ট্রাই করবে, দেখবে দারুণ লাগে। আর অনুষ্ঠান বাড়ি হলে তো ভালোই, জন্মদিন বা কোনো কিছু হলে তখনও তোমরা এটা করতে পারো। বেশ সহজ আছে, দেখে মনে হচ্ছে কঠিন, কিন্তু সব কিছু রেডি থাকলে পুরো সহজই তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে তোমরা অবশ্যই করো কিন্তু। এখন একটু যাচ্ছি পাড়ার ফাংশন দেখতে। অনেক বছর পরেই এরকম প্রোগ্রাম আমি দেখতে যাচ্ছি। আর কেন দেখতে যাচ্ছি, এখানে একজন গায়ক দেখি কিশোর কুমার কণ্ঠে ভালোই গান করছে, তাই আমার বরকে বললাম চলো না দেখে আসি।
গায়কটাকে বেশ ভালো ভালো গান করছে। তাই আমি পুচকু সোনা আর আমার বর মিলে এই ফাংশন দেখতে এলাম। আর বেশিক্ষণ দেখবো না, আধ ঘন্টার মতো দেখে বাড়ি চলে যাব। তাহলে আজকের ব্লগটা ভালো লাগলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করো। সবাইকে শুভরাত্রি, ভালো থেকো, টাটা।